জাগ্রত কালী মায়ের মন্দিরে চলে গেলাম। তারপরে কি হলো দেখতে থাকেন। পুরো ভিডিও না দেখলে কেউ জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। সেই জন্য পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি কিন্তু কোনো কাজ দিয়ে নয়। এই যে সকালবেলায় কিন্তু এই যে রুটি খেয়ে নিচ্ছি। এই রুটিগুলো আপনাদের দাদা বাজার থেকে কিনে নিয়ে আসলো, হোটেল থেকে। আমাকে বলে গিয়েছে যে তোমার আর বানাতে হবে না আজকে রুটি, কারণ তোমার রেডি হইতে অনেকটাই সময় লাগবে, শাড়ি পরবে। সেই জন্য তোমাকে আর রুটি বানাতে হবে না। এই যে এখন খেয়ে নিচ্ছি। আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। এই যে একটা রুটি খেয়ে তারপর এখন যাবো। আপনাদের দাদার তো এখনো রেডি হয় নাই। আমি বলছিলাম যে না খেয়েই যাবো চলে, কারণ আমার বাবা শুধু ফোন দিতেছে যে তাড়াতাড়ি চলে আয়, সকালেই যাবে সবাই। তারপরে তার মধ্যে আপনাদের দাদা বলল যে না, সকালবেলা কিছু না খেয়ে বাড়ি থেকে বের হব না, কিছু খেয়েই যাব, তোমার আর রুটি বানাতে হবে না, আমি কিনেই এনে দেব। তার মধ্যে যে এই যে কিনে নিয়ে আসছে, আমার কিন্তু এই হোটেলের রুটি খেতে একদমই ভালো লাগে না। হোটেলের ডাল ভাজি কোনো কিছুই খেতে ভালো লাগে না। এই তো তারপরে কিন্তু এই যে আপনাদের দাদাও আমার থেকে পিছে পড়ে গিয়েছে, এখনও রেডি হয় না। এই যে তারপর খেয়ে নিচ্ছে আর হলো বাস্তির সাথে ফোনে কথা বলতেছে। এই তো খাওয়া দাওয়া শেষ, রেডি হয়ে গিয়েছি। তো রওনা দিয়ে দিলাম, এখন নিচতলায় যাচ্ছি। আপনারা দেখতে থাকেন, পুরোটাই দেখবেন, তা না হলে কিন্তু কিছুই জানতে পারবেন না যে মায়ের কি আছে, রূপ আছে বা গুণ আছে। এই যে যাচ্ছি নিচতলায়, গিয়ে দেখবো যে আপনাদের দাদা এখনও মনে হয় রেডি হয়ে সারে নাই। এই তো নিচতলায় কিন্তু এসেই গিয়েছি, এখন জুতো জোড়া পায়ে দিয়ে নিব। আর আপনাদের দাদা কিন্তু সব সময় আমার থেকে পিছে পড়ে, আমি শাড়ি পরলেও কিন্তু পিছে পড়ে। তারপর আপনাদের দাদার তো অনেক কাজ থাকে, একদম সকালে স্নান করেই কিন্তু পূজাটা সেরে নিয়েছে। আর আমি তো কিছুই করিনি, সেই জন্য কিন্তু আমি এগিয়ে যাই। আপনাদের দাদা আমাকে সব সময় বলে যে তোমার তো দেরি লাগবে রেডি হইতে, সেই জন্য তোমার আর কিছু করতে হবে না, তুমি রেডি হও। এই তো বাইরেও কিন্তু তালা দিয়ে নিচ্ছে। আর আপনাদের দাদাকে আমি আজকে বলছি যে এমনিতে কোথাও গেলে কিন্তু তুমি আমার ভিডিওটা করো না, আর আজকে তোমার খালি হাত আছে, তুমি আজকে কিন্তু আমার পুরো রাস্তায় ভিডিও করতে করতে যাবা। বলতেছে ঠিক আছে, মোবাইলটা আমার কাছে দাও, আমি তোমার ভিডিও করে দিই। এই তো আমাদের এই যে ঝিটকা থেকেই কিন্তু যাচ্ছি। আজকে কিন্তু রিকশায় যাব। রিকশা চলে এসেছে, ব্যাগগুলো নিয়ে গিয়েছে। ওই যে এখন কিন্তু এই যে রিকশায় উঠতেছি। আমার কিন্তু রিকশায় যেতে এখন ভালো লাগে না, শীতের সময় তো একদমই বাতাস লাগে, সেই জন্য একবার যেতে চাইছিলাম না। এই তো এখন কিন্তু ব্রিজের কাছেই চলে এসে গিয়েছি। আর আমাদের বালিকটাক বাজারের ব্রিজ একদম নাম করা, দেখেন কত বড় ব্রিজ। পুরো ব্রিজে কিন্তু আপনাদের দাদা ভিডিও করে নিয়েছে, আপনারা দেখতে থাকেন। এই তো বন্ধুদের একটু হাই দিয়ে নিলাম, আপনাদের দাদাও কিন্তু দিল। আর এমনিতে সাধারণত গাড়িতে কিন্তু আপনাদের দাদা ভিডিও করতে দেয় না, তার মধ্যে আমি অনেকই করে বলছি, সেই জন্য কিন্তু আপনাদের দাদা বললো ঠিক আছে, মোবাইলটা আমার কাছে দাও, তুমি করতে যেও না, তা না হলে পড়ে যাবে। সেই জন্যই যে আপনাদের দাদাই করতেছে সুন্দর করে। ওই দেখেন ব্রিজটা কিন্তু অনেকটাই বড় আর দেখতেও অনেকটাই সুন্দর হয়েছে। মোবাইলে ভিডিওতে অত বেশি সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু এমনিতে খুবই সুন্দর ব্রিজ, অনেক বড় ব্রিজটা। আর আমার কিন্তু প্রচুর শীত লাগতেছে, আমি চাদর নিয়েছি, তারপরেও কিন্তু মাথা কান ঢেকে যায় না। যদি মাথার কান ঢেকে যাইতাম তারপরে একটু আরাম লাগতো। আমার কিন্তু প্রচুর বাতাস লাগতেছে, আমি শুধু আপনাদের দাদাকে বলতেছি আমার একদমই শীত লাগতেছে। ওই যে দেখেন আমার বাবার বাড়িতে চলে এসেছি, ওই যে আমার দুই ভাস্তি। হ্যাঁ সুন্দর না, সুন্দর মা। আমি আমার বাবার বাড়িতে আসলে কিন্তু আমার ভাস্তিরা খুবই খুশি হয়, আমার পিছ ছাড়ে না, যা কিছু হয় সব কিছু আমার কাছে বলে।
ওই যে আমার কাছে বসে বসে আমি যেখানে বসছি ওই যে ছোটজন শুধু বলে আমি তোমার কাছে বসবো, এই যে তারপরেই কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া করি নেই, মা বলছিল যে খেয়ে খেয়ে চল। আমি বললাম যে না এখনই খাবো না, ওই মন্দিরে থেকে এসে তারপর খাবো। এই যে এখন আবার কিন্তু গাড়িতে চড়ছি, ওই যে এখন একা একাই হাই দিচ্ছে। এখন আর বলতে হয় না। ওই যে এটা হলো আমার ভাইবো, আর ওই যে সামনে আপনাদের দাদা বসছে। আর দেখেন কত চাপা রাস্তা দিয়ে এই গাড়িটা যাচ্ছে, একদমই চাপা রাস্তা, চকের মধ্যে দিয়ে কিন্তু রাস্তাটা বানিয়েছে। এইরকম রাস্তা আজকে প্রথম আসলাম। ওই যে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি, মন্দিরের কাছেই চলে আসছি। অনেক লোকজন কিন্তু এসে গিয়েছে, এখানে কিন্তু কোনো বাড়ি ঘর নাই, একদম চোখের মাঝখানেই। এই যে এখানে ভোগ দেওয়ার জন্য সন্দেশ, বাতাসা এগুলো কিনে নিচ্ছি, ধূপকাঠি, কি জানি মোমবাতি, সবগুলো কিনে নিচ্ছি আমরা। এই যে এখানে কিন্তু আমার এক বান্ধবীর সাথে দেখা হইলো, তারপর ও বলল যে কতদিন পর দেখা, ওইটা আমার মামাতো ভাই যে দাঁড়িয়ে আছে, তার পিস আসতেছে মেসতুতো ভাই। কারণ এক জায়গায় না গেলে কিন্তু কারোর সাথেই দেখা হয় না, অনেকজনের সাথেই দেখা হলো। ওই যে আমার মেসোতো ভাই বলতেছে যে ওইখানে চলে যান, ওইখানে আমার মা আছে, ওইখানে গিয়ে কথা বলেন। আর তো অনেক লোকের সাথেই দেখা হলো, অনেক অনেক বছর পরই মানে দেখা হলো অনেকজনের সাথে। আমি তো আসি না, আসাই হয় না। অনেকজনে আমাকে গিয়ে গিয়ে বলতেছে যে কি খবর, কেমন আছিস, অনেক দিন পর দেখা হলো, এরকম করতেছে। আর মন্দিরের ভেতর তো যাওয়ার মতো কোনো সুযোগই নেই, ওই যে মানুষজনের জন্য এক এক করে তো যাচ্ছেই সবাই। আমি কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারিনি, তারপরে ঘন্টাটা এখান থেকে বাজিয়েছি। অনেক লোকজন এখানে ঢাক বাজাইতেছে, কিন্তু একভাবেই ঢাক জোপার, আমি কিন্তু কোনো কিছু শব্দ দেই নেই কে। এই যে এখানে মোমবাতি আগরবাতি এগুলো কিন্তু ধরায়। দেখেন আপনারা দেখতে থাকেন, ওই যে আমার ভাই বোঝাচ্ছে আর আমিও তখন গিয়ে একটু ঘন্টাটা বাজাবো। আর এই মাটা এতটাই জাগ্রত, অনেক জায়গার লোকজন আসে এখানে, অনেক দূরে দূরে থেকেই আসে। কেউ কিছু যদি মানে মানসিক করে ভালোভাবে, তাহলে তার ওই মানসিকটা কিন্তু পূরণ হয়। মনে প্রাণে মানুষই যদি করতে পারে। ওই যে আমিও কিন্তু যেতে পারছি না এত লোকজনের ভিড়ে, সেই জন্য ওই যে ওইখান থেকে আমি একটু ঘন্টাটা বাজিয়ে আসব। এই যে আমার মা, তারপরে এই যে আমার বাস্তিকে কুলি নিয়ে আসতেছে, আর ওই যে আমার ভাই বউ বড় বাস্তিকে নিয়ে কিন্তু ভিতরে যাচ্ছে। আর আমি যেতে পারবো না, সেই জন্য আর চেষ্টাও করি নাই, আমি যাইও নাই। মায়ের মুখটা কিন্তু আমি দেখাইতে পারিনি, পরে আপনাদের দাদাকে আমি বলছি তুমি একটু কষ্ট করে মন্দিরের ভিতরে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসো। ওই যে নাগোড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির নাম, এখানের নাম হলো নাগোড়া। এখানে তো আমরা ছোটোবেলা থেকেই যাওয়া আসা করি, মানে প্রতি বছর 2বার করেই পূজা হয়, এই যে পৌষ পার্বণ আর হলো ইতে যে বৈশাখীতে, বৈশাখ মাসে সংক্রান্তি দিন, এই 2 দিনই কিন্তু পূজা হয়। আর এই মা দেখলে কিন্তু একদম ভয় করে, ওই যে দেখেন কেমন। এই মা কিন্তু একলাই মাটি ফেটে এখান থেকে উঠছে, এই যে কোমর পর্যন্ত উঠছে। আর এক পালমশাইকে স্বপ্নে ঘুমের ঘরে দেখাইছিল যে আমি নাগুড়া এইখানে উঠছি, ওইখানে আমার মূর্তিটা তুই ভালো করে বানিয়ে তারপরে রং করে দিবি, আর কেউ বানাতে পারবে না, একমাত্র তুই বানাইতে পারবি। তারপরের দিনই মানে ওই পালমশাই ওইখানে এসে দেখে যে কোমর পর্যন্ত উঠছে, ওই পর্যন্তই কিন্তু রয়ে গিয়েছে। এই যে এখানে কিন্তু এইটা হলো গাজীর গড়, পাশেই কিন্তু গাজীর গড় আছে, ওইখানে ওই যে মোমবাতি আগরবাতি ধরানো হচ্ছে। আর এই যে এখানে আমার এক পিসি বলতেছে যে কিরে কেমন আছিস, জিজ্ঞেস করতেছিল। মানে এক এক করে অনেকজনের সাথেই কিন্তু দেখা হলো, এক জায়গায় না গেলে কারোর সাথেই দেখা হয় না। এই তো তারপরে সবাই বলতেছে যে খিচুড়ি খেয়ে নে। তারপরে এখন এই যে আমার ভাই বউ বললো যে আমি প্লেট নিয়ে আসি, প্লেটে করে খিচুড়িও নিয়ে আসি সাথে। এই দেখেন সবাই কিন্তু খাচ্ছে এখানে,
সবাই না খেয়ে খেয়েই আসছে, আমরাই শুধু খেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মা ভাই বোনরা খেয়ে যায় নাই। ওই যে এটা কিন্তু আমার মেসুতো ভাইয়ের এই যে ছেলে। চালো না চালো না আমার ভাইসে সেই চালো। আপনি বোকার মতো কথা বলেন কেন? এই তো আমি কিন্তু খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছি। খিচুড়িটা যে এতই মজা হয়েছিল, আপনাদের দাদাকে আমি বলতেছি যে একটু খাও, একটু খেয়ে দেখো, আমি বলতেছি যে তাহলে একটু মুখে দিয়ে দিই, তা বলতেছে না, আমি তা হাত দুইবার নিয়ে নিই। তারপর দুইবার নিয়ে নিয়েছে, এই যে তারপরে পেঁয়াজও কিনে নিয়ে এসে কিন্তু আবার বাড়িতে এসে গিয়েছি, ওখানে বসে বসেই খাচ্ছিলাম। পেঁয়াজও তো আমার অনেক ভালো লাগে, পেঁয়াজও 12 ভাজা এগুলো খেয়ে তারপরে মা বলতেছে এখন এই যে পিঠা খেয়ে নে। তার ভিজানো পিঠা একবার মুখে দিয়ে কিন্তু আমি আর খেতে পারিনি, কারণ এত কিছু খাওয়ার পর খাওয়া যায় না। তারপর আপনাদের দাদাই খেয়ে নিয়েছে, তারপরে ভাত দিয়েছে, এই তো প্রথম শাক ভাজা দিয়েছে, পরে যে মাংসের তরকারি ছিল ওইগুলো দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে মা বলতেছে চল তোদেরকে বেগুন ছিঁড়ে দেই। এই তো নদীর পাড়ে, নদীতে ভেঙে তো বাড়ি ভেঙে নিয়েছে, যেখানে বাড়ি ছিল আগে। ওই দেখেন নদীর অবস্থা, ওই যে কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ওপারে কিন্তু পানা, কত পানা, কচুরি পানা জমে আছে। আর এই যে পার দিয়ে কিন্তু অনেক বালির বস্তা ফেলে দিয়েছে। আর এই যে মা বেগুনগুলো তুলে নিচ্ছে, আর বলতেছে যে পেঁপেও দিয়ে দিই, গাছে কিন্তু অনেক পেঁপে ধরেছে। আমি বলতেছি যে পেঁপে বেশি দিও না, মানে এর চাইতে বড় আরেকটা দিয়েছে, এটা তো ছোট, আরেকটা অনেক বড় দিয়ে দিয়েছে। তারপরে যে ছোট কর্তা বলতেছে যে আমাদের বাড়ির উপর দিয়ে চল যাই, এই যে এখান দিয়ে আমরা কিন্তু চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।